أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم প্রিয় দেশবাসী, আজকে হয়তো আমরা এবং সরকার সবে মিলে এই দেশটাতে 90% মুসলমানের দেশ তা ভুলেতে যাচ্ছি, ভুলেই গেছি মনে হয়। বর্তমান সরকার আসার পরে ইসলামের জন্য সামান্যতম কোনো কাজ করছে বলে আমার জানা নাই। তার বড় প্রমাণ, যেখানে তবলিগ জামাত বিভেদ কিছু করলেও মোটামুটি মিলেমিশে কাজ করতেছিল, কিন্তু এই সরকার আসার পরে দেখা গেল এক পক্ষকে পুরা সুযোগ দেওয়া হয়েছে আর এক পক্ষকে একদম পুরা সুযোগ থেকে বাতিল করা হয়েছে। তো এদিক থেকে যদি আমরা চিন্তা করি, এই সরকার 90% মুসলমানের সরকার হয়েও ইসলামের বিষয়ে কিছু করতে যেয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উচিত ছিল যে তবলিগ জামাতের বিরোধ মিটমাট করে ইতিপূর্বে যেরকম একত্রে মিলেমিশে তবলিগ জামাত কাজ করতেছিল, যার ফলে আজকে মসজিদে মুসল্লি দেখা যায়, বহু মুসলমানের মাথায় টুপি দেখা যায়, দাড়ি দেখা যায়, তারপরে জাকাত টাকাতে শুরু করে ইসলামিক কাজ বহু লোকে যা শুরু করেছে, এটার ম্যাক্সিমাম অবদান হল তবলিগের। সেই তবলিগ জামাতকে এইভাবে ন্যস্ত নাবুদ করবে এই সরকার, এটা কল্পনাও করা যায় না। বিশেষ করে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, দুর্ভাগ্যজনক হইল উনি কি ইসলামের শত্রু না ইসলাম বুঝে না, তা বোঝা মুশকিল। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে তবলিগের সাথে এই বিরোধ মিটমাট করার জন্য। উনি খুব সুন্দর মিটমাট করলেন। এক গ্রুপকে একদম কাকলা মসজিদতে বাইর করে দিলেন, কাকলা ইস্তেমাতে বাইর করে দিলেন, আর একজনকে সব সুযোগ দিয়ে দিলেন। অর্থাৎ যে তবলিগের কাজ মিলেমিশে যা চলতেছিল, বিভেদ হওয়ার কারণে একটা মারাত্মক খারাপ পরিণতি তবলিগের মধ্যে দেখা যায়। তার কারণ হলো গীবত করা যেখানে সম্পূর্ণ নিষেধ, হারাম, সেই গীবতে লিপ্ত হয়ে গেছে। হিংসা করা যেখানে মুসলমানদের জন্য হারাম, পরপরে হিংসায় লিপ্ত হয়ে গেছে, মারামারিতে শুরু হয়ে গেছে। এই কাজ যখন শুরু হয়েছে, এটা তবলিগওয়ালারা শুরু করে নাই, এটা শুরু করছিল কওমি মাদ্রাসার কিছু ছাত্ররা শিক্ষকদের প্ররোচনায়। কারণ মাদ্রাসায় শিক্ষকতা করে, মজলিস ইমামতি করে টাকা পয়সা নেওয়া যাবে না, এই ব্যাপারে কিছু কথা, কিছু মাসলার কথা যখন সামনে বেশি আসলো, তখন এই বিরুদ্ধে দেখা দিল। আর সেই জন্যে মাওলানা শাহ সাহেব, যিনি বিগত 8 বৎসর বলতে গেলে একাধারে তবলিগের মেইন বয়ান এবং ইজতেমায় মেইন মুনাজাত যিনি করতেন, তাকে এমনভাবে হস্তন্যস্ত করা হলো যে তাকে বাংলাদেশে একদম অবাঞ্ছিত করা হলো। ফরাজ বাংলাদেশ তবলিগের বিশ্বমার্কজ না হইলেও বাংলাদেশে তবলিগের সবচেয়ে বেশি কাজকর্ম। এখানে মুসলমানরা সাধারণত নরম মেজাজের মানুষ, তারা সহজেই তবলিগে সময় দেয়। বিশ্বের সবচেয়ে বড় ইজতেমা বাংলাদেশেই হয়। এই বিশ্ব ইজতেমা দিয়েই সারা বিশ্বে বাংলাদেশ পরিচিত। আগে যেখানে বাংলাদেশের নামগন্ধ বহু দেশে বহু লোকে জানতো না, তারা বাংলাদেশ না ছিল টঙ্গী চিনে। টঙ্গী কোথায়? টঙ্গী বিশ্ব ইজতেমা। এটাকে এই পর্যায়ে যায়ও, অর্থাৎ দেশ ও জাতির পরিচয় এবং বিশেষ ফরেন কান্ট্রি নাই ধরলাম, তারপরে ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে সারা দুনিয়া মুসলমানরা যেভাবে করতেছিল, এইটুক জ্ঞান কি বর্তমান সরকারের নাই?
যে এই তবলিগ জামাতকে সুষ্ঠু সুন্দরভাবে চলার জন্য ব্যবস্থা করে দেওয়া উচিত। সুন্দর ঘুমাচ্ছে, ডাটে ঘুমাচ্ছে, কোনো কথায় নাই বাড়তি নাই। শুনলাম এক কমিটি হয়েছে, কমিটিতে এক গ্রুপ লোক দিচ্ছে, আরেক গ্রুপ লোক দেয় নাই, কিন্তু আরেক গ্রুপের ডাইকা বলবে, শক্ত করে বলবে যে দিলে দাও, না হলে আমরা আমার সিদ্ধান্ত দিয়ে দিব এবং মিলেমিশে তোমাদের কাজ করতে হবে। এই বলার শক্তি সরকারেও নাই এবং এই সরকারের পক্ষে যেই লেজুর ভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা তারও নাই। শুনছি স্বরাষ্ট্র উপদেষ্টা ইসলামের কোনো কথাই শুনতে চায় না। তো 90% মুসলমানদের স্বরাষ্ট্র উপদেষ্টা থাকবে কেন? থাকাই তো উচিত না। কাজী অতি সত্বর এই দেশের মসজিদ ভিত্তিক কর্মকাণ্ড, যেটা নাকি মসজিদ মিশন, মসজিদ সমাজ, মসজিদ কাউন্সিল করতেছিল, এগুলাকে জোরদার করার ব্যাপারে সরকার এবং বিশেষ করে সরকারি কর্মচারীরা যেন সজাগ হয়, এই ব্যাপারে অতি সত্বর সরকারের মনোযোগ হওয়া উচিত। বিশেষ করে সরকার যদি স্কুলগুলোকে যেভাবে নাকি রিকগনাইজ করেছে, মসজিদগুলোকে যদি এইভাবে কোনো শর্তে রিকগনাইজ করে, সামান্য হলেও একটা কি অনুদান দিয়ে থাকে, তাহলে মসজিদের সাথে সরকার সম্পর্ক হবে। 90% মুসলমানের দেশে সত্যিকারে ইসলাম কায়েম করার একটা পদক্ষেপ হতে পারে। আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা খুবই অভিজ্ঞ, খুবই শিক্ষিত লোক, কিন্তু উনি যে কী করতেছেন এই যে 1.5 বছর হয়ে গেল, এর ভিতরে ওনার কোনো অ্যাক্টিভিটিস চোখে পড়ার মতো নাই। বক্তৃতা দেওয়ার সময় খুব সুন্দর বক্তৃতা দেন, কিন্তু একটা যে বেসিক কিছু কাজ করা, যেমন মসজিদ ভিত্তিক মক্তবগুলা যা চলতেছিল তাও শুনলাম, ঠিক মতো বেতন দেওয়া হয় না, ঠিক মতো কাজকর্ম করা হয় না। সেগুলো যে আরও জোরদার করা, আগে 70,000 ছিল, এখন যে 1 লাখ করবে তার কোনো পদক্ষেপ নাই। টাকা প্রশ্ন আসতে পারে, তো টাকা কি ইসলামের জন্য নাই না সব কাজের জন্য নেই? সব কাজ তো চলছে। খুব বড় বহন নিয়ে তো জাতিসংঘে সফর করে আসা হয়েছে, সেই সব টাকা আসে কোত্থেকে? সেই সব টাকা যদি আসতে পারে, তাইলে এই মসজিদ ভিত্তিক কাজ জোরদার করার বিষয়ে, বিশেষ করে মসজিদ ভিত্তিক লাইব্রেরি, মসজিদ মধ্যে চিকিৎসা কেন্দ্র, মসজিদ ভিত্তিক এই যে